সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর হয় 18,000। 6 বছর পর জনসংখ্যা কত হবে? দেখুন, অঙ্কটা যদি আমরা এইভাবে ভাবি যে আগে কত ছিল জনসংখ্যা, আগে জনসংখ্যা ছিল 12,000, আর 2 বছর পর আফটার 2 ইয়ার 2 বছর পর কত হয়েছে? 18,000। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হলো 6,000। তাহলে এই 6,000টা কী হয়েছে? বেড়েছে, তাই না? 6,000টা তো বেড়েছে। তাহলে 2 বছরে যদি বাড়ে 6,000, 2 বছরে বাড়ছে 6,000, তাহলে 6 বছরে কত বাড়বে? তাহলে 6,000 বাই 2 গুণিতক 6, 3 2 6, অর্থাৎ হচ্ছে কত? 18,000। অতএব দেখুন, 6 বছরে যদি বাড়ে 18,000, আর আগে কত ছিল? আগে তো ছিল 12,000। তাহলে এখন কত হচ্ছে? এখন হচ্ছে 30,000, তাই না? তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।